না এক যুবক আল্লাহর রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই, আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি বাবাকে একটু বলে দিতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহর রসুল তোমাকে ডাকে। বলছে এই অবেলা? বলছে তা তো বলতে পারবো না। বলছে আল্লাহর রসুলের কাছে কে আছে? বলছে কাউকে তো দেখি নাই, কিন্তু তোমার ছেলে বসা ছিল। তো বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা। ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, মনে মনে। না জিহ্বা হেলতে ছিল না ঠোঁট নড়তে ছিল। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বইলা দিয়া গেছে যে আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে, জবাব দিয়া কবিতা গুলা শুনা নিতে। তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও। তো সাহাবী রসুল বলতেছিল মান আখবারাক, আপনাকে কে খবর দিল? আমি তো জিহ্বাও হেলাই নাই, ঠোঁটও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম। আল্লাহ রসুল বলতেছিল নাব্বাআনিয়াল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানায়া দিছেন, আল্লাহ আমাকে জানায়া দিছেন। তো যখন কবিতা পড়তেছিল আল্লাহর রসুল তো আব্বাকে দেখেন নাই, পেটে আসতে দেরি, আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই। বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল। বাপ দেখাও তো একটা বিষয়, বাপকে দেখেন নাই বিদায় ভিতরে একটা শূন্যতা ছিল। তো বৃদ্ধ কবিতা পড়তেছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতেছিলেন। কবিতা অনেক লম্বা, আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে। বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল, একা আছি, দুইজন কবে হব? হয়ে গেলাম দুইজন। তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে। আল্লাহ কোলো বইড়া দিল যেদিন তুমি আসলে। তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই, এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। সত্য এটাই, কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচে থাকে, সন্তানের জন্য বেঁচে থাকে। বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুমি জওয়ান হইতেছিলা, আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল। একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা, কামাইতে শুরু করলাম, আমি বুড়া হইলাম। তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে। তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে। আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলতেছিল কুম ওঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মাল তোমার বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। তো আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন? আজকে যদিও আমরা ভাবি না, চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, কেন প্রয়োজন? সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটা কিন্তু আল্লাহর তৈরি, আল্লাহ তৈরি করছেন। কে তৈরি করছেন? এটা কার তৈরি করা? এটাও তো একটা মেশিন, মানব নামের মেশিন, ঠিক না? না মেশিন না? মেশিন তো। এটা যতগুলা কাজ একসাথে করতে পারে, দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না, ঠিক না? এটাও তো মেশিন, এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন। একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার, সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতিনীতি থাকতে পারে, তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতিনীতি নাই?
ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে? মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয়, ঠিক না? আপনি স্বীকার না করতে পারেন, কিন্তু আমার কথা লেখা রাখেন, আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া। আমি কোরআন দিব আপনাকে, সাদা কাগজে শুধু সিগনেচার দিই না, সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি, ফিঙ্গার। নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই? আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে, আপনি আমাদের রব। আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি, সত্য এটাই, সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরে ভুলছি তো শুধু আল্লাহকে ভুলছি, আর কাউকে ভুলি নাই। আপনি যুবকের দিকে তাকান আর বৃদ্ধের দিকে তাকান, নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান, শিক্ষিতর দিকে তাকান আর অশিক্ষিতর দিকে তাকান, গরিবের দিকে তাকান আর ধনীর দিকে তাকান, উচ্চ সোসাইটিওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটিওয়ালাদেরকে দেখেন। সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট, সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে। সবকিছু পাওয়ার পরে, সত্য তো, হ্যাঁ, যদি প্রমাণ চান আমি দিতে পারি, প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি। বলেন ডেলি অক্সিজেন নেন কার? কে অক্সিজেন দেয় আমাদেরকে? হ্যাঁ মানেন? হ্যাঁ, আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢোকার পরে যে উন্নত বিশ্বের কোন লোককে যদি এই এলাকায় ছেড়ে দেওয়া হয়, বা ঢাকা শহরের ঘনবসতি এলাকাগুলাতে ছেড়ে দেওয়া হয়, বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকাইয়া দেওয়া হয়, ও মনে হয় বাহির হইয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি করে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায়? হ্যাঁ, কাটটা নেই, প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি? হ্যাঁ, পার হেড 550 লিটার নেই। মাছ যদি 30 দিনে হয়, তাহলে আর আপনি আর আমি 16,500 লিটার পার মান্থ নেই অক্সিজেন। বলেন এখানে আমরা যেই কজন বসা আছি, ডেলি কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ, কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন, তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি, মালিক 24 ঘন্টা তোমার অক্সিজেন নেই, 1 টাকা বিলও তুমি নাও না। অথচ আমরা 2020-এ দেখছি, এখনো মিডিয়ায় থাকতে পারে, ঢাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর 84,000 টাকা বিল বানাইছে, আর আমরা 24 ঘন্টা অক্সিজেন নেই। তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না। আমার মন চাইলো তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি। 3 দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই, 3 দিন চলতেছে ঘরের অবস্থা, শুধু পানি আছে আর কিচ্ছু নেই। 4র্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে। কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন, ওই দিনও কিচ্ছু মিলে নাই, ওই দিনও কিচ্ছু মিলে নাই। কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো, কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠায় দেখতেছেন আসতেছে, কিন্তু চেহারাটা মলিন, হাত দুইটা খালি। নাম পরে বলবো আমি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর আওয়াজ, পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। বুঝছেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিছেন আলী। তো চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু মিলে নাই। তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব না, পাবো তো সবর করব।
দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী এটা জানো, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। একটু ভাবেন না, একটু ভাবেন না। তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন ঘরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী বলতেছি আমি। কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ, স্ত্রী মলম দিতেছেন, সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে, দিলে আরো ব্যথা পাবে। তো প্রথম সান্ত্বনা দিছে, আলী পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে। আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক। স্বামী যখন ঘরে ঢুকতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আমার আগমনে খুশিতে নাচতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, তো আমি কাঁধে হাত রাইখা দোয়া দিতেছিলাম, রহিমাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করো। বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী? আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে। যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী, আমরা কতটুকু সুখী। আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখায় বুঝাইতে চাইতেছি। এজন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, এই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন। এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি কয়েকটা উদাহরণ দিলাম, হাজারও দেওয়া যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আমার জান্নাতের বন্ধুকে? তা আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে। তো মুসা আলাইহিস সালাম যায় দেখছেন, পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি, যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে, তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে। আবার যখন ফিরা যায়, মার মতো সত্তাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। বাবার মতো ব্যক্তিত্বকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। ঘরের থেকে বাহির করে, নিজে তো খাটে থাকে, কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে। আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে, আমি দেখাইতে পারি, আমার কাছে রিপোর্ট আছে, কিন্তু আমরাও জানি। মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু ভাই ভাইয়ের বিরুদ্ধে। আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি। আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে। সত্য তো? কারণটা কি? সে দিন বোঝে নাই, দিনের প্রয়োজনীয়তা মনে করে না, যে দিন আমার জন্য কেন, কেন দিলেন আল্লাহ আমার জন্য দিন। তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে, এগুলা দেখতে হইতেছে এই জন্য যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে। সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম, আপনজনের বিরুদ্ধেই সিভিল কেস, জায়গা জমিন কেস সবচেয়ে বেশি। আপনি 80% কেন 90% পাবেন।
আমার কাছে দুটা ইতিহাস আছে, চলেন শর্টে দুটাই শুনে আনি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। উনি একবার স্বপ্নে দেখছেন যে কোনো এক গ্রাম্য লোকের জানাজা ওনাকে পড়াইতে বলা হইতেছে। উনি ভাবতেছিলেন যে এই লোকটা এমন কি আমল করত যে স্বপ্নে আমাকে দেখাইতে হইল, আর আমার আর তার মাঝে এত দূরত্ব যে আমি যায়া তার জানাজা পড়াবো। তো সে যখন গ্রামে পৌঁছলেন, লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটার আমল এমন কি ছিল। তো সবাই হাসেন আর বলেন তেমন কিছু ছিল না, সাধারণই ছিল। সাধারণ বোঝেন, তেমন কোনো বিশেষ আমল ছিল না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে সঠিক খবরটা এখানে গ্রামের লোকদের থেকে পাওয়া যাবে না, বাড়ির জিজ্ঞাসা করি। তো বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করছে লোকটার আমল কেমন কি ছিল যে আমাকে স্বপ্নে দেখানো হলো তার জানাজা পড়বো, পড়াইতে হবে। তো বাড়ির লোকেরাও বলল তেমন কিছু আমরা দেখি নাই, সাধারণই ছিল। তো কোনো মাধ্যমে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এমন কি আমল ছিল। তো সেও বলল সাধারণ লোকেই ছিল, কিন্তু একটা আমল তার এতটুকু বেশি ছিল, সে কোরআন পড়তে জানতো না, কিন্তু সকাল বিকাল কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর একটু পর পর চুমা দিতে থাকতো, আর চোখের পানি জড়ায় বলতো কালামুল্লাহ, আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেছিলেন হাদা হুয়া, এটাই ওইটা। এই কারণেই এর মর্যাদা এত উপরে। এমনও পাওয়া যায় মুনকার নাকির যখন আসবে তো কোরআন বলবে কাগজটা আমাকে দাও, আমি জবাবটা লেখা দিই। জিজ্ঞাসা করবে তোমার পরিচয়, তো বলবে আমি কালাম, আল্লাহর কালাম। এই ব্যক্তি কোরআনের সাথে অগত, এই কোরআনের সাথে এই ব্যক্তির সম্পর্ক ছিল, অগাধ সম্পর্ক ছিল। কোরআনকে সে ভালোবাসতো, পড়তে পারত না, কিন্তু সকাল বিকাল দুইবার হইল কোরআনকে নিত আর মহব্বতে চুমা দিত। পড়তে পারত না, কিন্তু সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, 24 ঘন্টার ভিতরে কয়েকবার না হোক একবার হইল 3 বার সূরা ইখলাসের মাধ্যমে পুরা কোরআনের সওয়াব নিজের আমল নামায় লিখতে কখনো বলতো না। এক শ্বাসও আল্লাহর হুকুম মানা ব্যতীত নিতে পারতাম না। শ্বাস প্রশ্বাস কাটটা নেন, টাইনা নেন কি আর ছাড়েন কি, টানি অক্সিজেন ছাড়িও, ঠিক না? ছাড়ি টানি পিওর অক্সিজেন, যখন ছাড়ি তো ছাড়ি দূষিত অক্সিজেন, ঠিক না? হ্যাঁ, এই অক্সিজেনটা রিফাইন করে কোন দেশের মেশিন দিয়া না, আল্লাহ এই গাছ দিয়া এটাকে রিফাইন করেন। এটা কে নেয়? নিয়ে আবার সে পিওর অক্সিজেন আমাদেরকে ফেরত দেয়। তো অক্সিজেন আল্লাহ নিবেন 24 ঘন্টা, আর আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, আল্লাহর বিরুদ্ধে লেখবেন, যেমন খুশি তেমন মন জীবন চালাবেন। আপনার আমার বিবেক কি বলে? এটা কি পসিবল? হ্যাঁ, অক্সিজেন কার নেই? হ্যাঁ, পয়সায় না বিনা পয়সায়? হ্যাঁ, এখনো তো মনে হয় নেটের জগৎ থেকে মুছা যায় নাই। 2020-এ আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে ঢাকার এক ক্লিনিক। মানুষ এন্তেকাল হয়, মারা যায় না। যদিও আমরা মারা বলি, মারা গেছে, আসলে আসল শব্দ হলো এন্তেকাল, স্থান পরিবর্তন। এক জগতে ছিলাম, মার পেটে আসছিলাম, মার পেটের থেকে দুনিয়ার পেটে আসছি, এইখান থেকে আখেরাতের পেটে চলে যাব, ওইখানে চিরদিন থাকবো। এই জন্য আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে জুড়ি। পড়তে না পারি, ভালোবাসার মাধ্যমে জুড়ি। ডেলি 2 বার হইলো, সকালে একবার, বিকালে একবার।
কোরআনটাকে নেই, মোহাব্বতের সাথে একটা চুমা দিয়ে রাখা দিই। এতটুক বইলা রাখি, মালিক পড়তে পারি না কিন্তু মোহাব্বত তো করতে পারি। কসম খোদা, কোরআনকে যে মোহাব্বত করার মতো করবে, কিতাবে পাওয়া যায় মৃত্যু হওয়ার সাথে সাথে কোরআন তার উপরে ছায়া করে দাঁড়ায় যাবে। 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নিই, মাসে 16,500 লিটার নেই। 1 বছর তো নেন না। অক্সিজেন নিব আল্লাহর, আর আল্লাহর বিরুদ্ধে বলবো? হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় সম্ভব। এই জন্য কথা শেষ আমার, আসেন এই কোরআনই সম্মেলন, এইখান থেকে আমি মা বোনদেরকেও বলবো, আপনাদের পায়ে হাত রাইখেও বলবো, যুবকদেরকেও বলবো, আসো 60-70 বছরের জীবন, এটাই শেষ না, এটা তো শুরু। শেষ নাই এই জীবনের, যে অস্তিত্ব নিছে তার শেষ নাই, তার শেষ নাই। আমাদের বয়সটা কিন্তু ছোট, 60-70 বছর। কেন জানেন? অন্যান্য উম্মতকে তো 1000 দিলেন, 900 দিলেন, 400 দিলেন, 300 দিলেন, আমাদেরকে 60-70 কেন দিলেন? আমাদের দেশে একটা রীতিনীতি আছে, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না, পরিশ্রম করাইতে চায় না, ঘাম জড়াইতে চায় না। এই জন্য আল্লাহ আমাদের বয়স কম দিছেন মোহাব্বত করে, যে তোমাদেরকে বেশি খাটাবো না, তোমরা 60-70 বছর থাইকা চলে আসো, এতটুকুই যথেষ্ট। আপনি বলবেন এটা তো প্রমাণ হলো না, আমি আরো প্রমাণ দিতেছি বয়সের ভিতরে। কোন উম্মতের আমার জানা নাই, 2500 উলামায়ে কেরাম জানে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা নাই কোন উম্মতের বয়স আল্লাহ মাফ করছেন কিনা। এই উম্মত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পুরাটা সময় মাফ। তো পুরুষ হিসাবে প্রথমেই আমাদের 60 থেকে 15 বছর মাফ, কলম উঠানো। আবার যা বাকি রইল ওটার ভিতরে আবার 4/1 মাফ। 4/1 যতক্ষণ ঘুমানো থাকবে 4/1 বলতে 6 ঘন্টা ঘুমায়, ঘুমন্ত সময়টা মাফ, কলম উঠানো থাকে। 2 দিক দিয়ে মাফ হলো। এটাই ভালোবাসার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আমার তো মনে হয়, আমি বলি আল্লাহ এতটুকু মনে আমাদেরকে বেশি দিয়া দিছেন। 40-45 বছর যেটা আমরা থাকবো, 30-35 বছর যেটা, এটা মনে হয় বেশি। কারণ আল্লাহ মনে হয় চাইছিলেন এই উম্মত আসবে, জমিনে পা রাখবে, আর চলে সিধা জান্নাতে চলে যাবে। সাধারণ নারী পুরুষ নির্বিশেষে আমরা অধিকাংশই কোরআন পড়তে জানি না, ঠিক না? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা তো কোরআন পড়তে জানি না, কোরআন আমরা পড়তে জানি না, খতমের সওয়াব আমরা পাবো তো পাবো কি করে? পড়তেই তো জানি না। কিন্তু আল্লাহর সিস্টেম দেখেন, যে উম্মতকে আল্লাহ কালাম দিছেন, পড়তে জানুক আর না জানুক, আল্লাহ চান এই উম্মত যেন কোরআনের খতমের সওয়াব ব্যতীত আল্লাহর কাছে না যান, কোরআনের খতমের সওয়াব নিয়ে যান। ডেলি যদি সে ইচ্ছা করে তাহলে 100 খতমের সওয়াবও নিতে পারে। এই জন্যই আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। ইখলাস 3 বার পড়বে, 1 খতম কোরআনের সওয়াব। 300 বার পড়বে, 100 কোরআন খতমের সওয়াব। আর সূরা ইখলাস পড়ে না আমাদের ভিতরে এরকম কোন লোক নাই। আলহামদুলিল্লাহ, মুসলমান যে নর নারী হিসাবে সূরা ইখলাস সবাই পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটা আমরা সবাই পারি। 24 ইঞ্চি জিনিসে 36 ইঞ্চি জিনিস দেখানো যায় না, ঠিক না? কি বলেন?
জিনিসটা যদি 24-36 ইঞ্চি হয় বা 48 ইঞ্চি হয়, এটাকে 24 ইঞ্চিতে দেখানো যাবে না। ঠিক আজকের মাহফিল বা আয়োজন কেরাত নাশিদ সম্মেলন, এটা যে কি জিনিস, এটাকে এইখানে বসে বোঝানো যাবে না, দেখানো যাবে না। কেন কোরআনের সম্পর্ক এখানে। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। যে আল্লাহ ভালোবাসা আমাদেরকে এই কালাম দিছেন। কোন উম্মতকে কিন্তু আল্লাহ কালাম দেন নাই, কিতাব দিছেন বটে, কিন্তু কালাম দেন নাই। স্বয়ং আল্লাহর কালাম। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছিলেন, তুমি কি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক? আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তোমার সাথে কথা বলবে। আচ্ছা, একটা ভাবেন যদি এরকম চ্যানেল থাকতো, এরকম কোন সিস্টেম থাকতো যে আমাদের দেশের প্রধানরা আমাদের সাথে যখন আমরা চাবো তখনই কথা বলবে, কি কেমন লাগতো? হ্যাঁ, সিরিয়াল কিরকম হইতো? কেমন সিরিয়াল হইতো বলেন না? হ্যাঁ, মনে হয় কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকতো, ঠিক না? হ্যাঁ, যে আমার সিরিয়ালটা কখন আসবে, আমি রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলবো, উনি আমার সাথে কথা বলবে, আমার রিংটা ঢুকতে দেরি, উনি হ্যালো বলতে দেরি করবে না। আল্লাহর কালাম হলো ওই কালাম যে যখন পড়তে থাকে তখন আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলতে থাকে। কারীরা যতক্ষণ পড়তেছিল, কারী পড়তেছিল না, আল্লাহ কারীর সাথে কথা বলতেছিল। কালামুল্লাহ, কালাম এটাই বুঝায়। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, দোয়াও হয়ে যাবে। আসেন আমরা নিজের সম্পর্কটা কালামের সাথে রাখি, কালামের সাথে, কালামুল্লাহর সাথে। যে যত বেশি নিজেকে সংযুক্ত করবে, এতটুকু যদি করে, যদিও আমি বলে বেড়াই সব সময় যে আমার দেশের মানুষ কালাম পড়তে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষ কি পাওয়া যায় যে সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে চুমাও দেয় না। আমরা যদি সকাল বিকালও কোরআনটা নিয়ে চুমা দেই যদি শুধু, আর চুমা দেওয়ার পরে যদি বলি আল্লাহ পড়তে পারি না, তাতে কি আসে যায়? আমি তো মহব্বত করতে পারি, বিদায় তোমার কালাম উঠাইলাম, আর আমি কালামের মহব্বতে কালামকে চুমা দিলাম।